তো আজ 31শে জুলাই ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনা উপভোক্তাদের জন্য বিরাট একটা সুখবর চলে এসেছে। যারা এতদিন টাকা পাননি এবং যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের জন্য সুখবর, একটি বিরাট সুখবর ইতিমধ্যে কিন্তু জারি করা হয়েছে এবং কাল থেকে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা করে ক্রেডিট হবে। এই নিয়ে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কি জানানো হয়েছে, কারা কারা কাল থেকে টাকা পাবেন এবং কাদের আন্ডার ইনকোয়ারি থেকে যে অ্যাপ্রুভ তার কিন্তু যে স্ট্যাটাসে পরিবর্তন আনা হচ্ছে এবং কিভাবে আপনি সেটা চেক করবেন, সমস্ত বিষয়টা আলোচনা করবে এবং সাথে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়েও কিন্তু বিরাট একটা সুখবর চলে এসেছে। তো কি জানানো হয়েছে চলুন আমরা সরাসরি দেখে নিই। তার আগে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকমই গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। তো চলুন দেখে নিই কি বলা হয়েছে। তো এখানে প্রথমে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, বিধানসভা নির্বাচনের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই প্রতিশ্রুতি মতো শুরু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে। 1 মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ করছেন সরকারি কর্মীরা। প্রয়োজনীয় নথি চেয়ে মিলিয়ে দেখছেন সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা। এ বিষয়ে মুখ্যমন্ত্রী সম্বোধিত জানিয়েছে, আগস্টের শুরুতেই অন্নপূর্ণার তৃতীয় কিস্তির টাকা পাবেন উপভোক্তারা। পাশাপাশি 1500 টাকা করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাও অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ফলে টাকা পাওয়া এখন শুরুই সময়ের অপেক্ষা। তো এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার সাথে সাথে কিন্তু এখানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতারও টাকা কাল অর্থাৎ 1 আগস্ট থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং আপনাদের স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন সেটাও বিষয় জানাচ্ছি। তো পাশাপাশি তাদের মধ্যে 1 কোটিরও বেশি মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা ক্রেডিট হয়েছে। সেখানে জুলাইয়ের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রায় 26 লক্ষ আবেদন নানা কারণে বাতিল হচ্ছে, অর্থাৎ তারা অযোগ্যর মাপকাঠিতে পার করতে পারেননি। তবে তারা নতুন করে আবেদন করতে পারবেন কিনা তা নিয়ে কোনো স্পষ্ট গাইডলাইন এখনও নেই। আবেদনের সময় এখনও রয়েছে, ফলে চাইলে আগস্ট মাসের নির্দিষ্ট দিন পর্যন্ত আবেদন করতে পারেন। কিন্তু এমন অনেকেই রয়েছেন যাদের আবেদন স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি রয়েছে 1 মাসেরও বেশি সময় ধরে। তারা এবার কি করবে? অনেকেরই আবার স্ট্যাটাসে রিজেক্টও হয়েছে। তবে যাদের আবেদন বাতিল হয়েছে তারা ফের আবেদন করতে পারবেন কিনা জানা না গেলেও যাদের আবেদন স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি ছিল তাদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হয়েছে। সেক্ষেত্রে বাড়িতে গিয়ে সরকারি কর্মীরা নানা তথ্য খতিয়ে দেখেছেন, নানা প্রশ্নও করেছেন আবেদনকারীকে। তবে রাজ্যের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগস্টে তৃতীয় কিস্তির টাকা পাবেন আবেদনকারীরা। তাই আবেদন যাচাইয়ের কাজও অনেকটাই এগিয়েছে বলে সূত্রের খবর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে বেশ কিছু ভিডিও, সেখানে বলা হয়েছে স্ট্যাটাস বদলাতে শুরু করেছে আবেদনকারীদের। দেখতে পেয়েছেন আপনাদের কিন্তু ইতিমধ্যে স্ট্যাটাস যে পরিবর্তন বা যে অ্যাপ্রুভ তা কিন্তু অ্যাপ্রুভাল করে দেওয়া হচ্ছে এবং অবশ্যই আপনি যে সোশ্যাল মিডিয়ার যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সোশ্যাল রেজিস্ট্রি ডট যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এখন যদি চেক করেন আপনার স্ট্যাটাসটা, সেক্ষেত্রে পরিবর্তন হয়েছে কিনা আপনি কিন্তু দেখতে পারবেন। তো এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সমস্ত ভাতার কিন্তু টাকা আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে ঢুকতে চলেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবং কারা কারা টাকা পাবেন, যাদের আন্ডার ইনকোয়ারি ছিল এবং যাদের এর আগে টাকা পায়নি তাদের কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকবে এবং সাথে যারা আবেদন করেছিলেন যারা যোগ্য তারা কিন্তু কাল থেকে টাকা পাবেন এবং একসাথে সবাই টাকা পাবেন এমন কোনো কথা নেই এবং একসাথে নাও আসতে পারে। সেই ক্ষেত্রে 2, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এরকমও কিন্তু ধাপে ধাপে টাকা ঢুকতে পারে। তো অবশ্যই আপনি টাকা পাবেন যদি যোগ্য হন এবং আপনার বাড়িতে গিয়ে যদি আধিকারিকরা সমস্ত তথ্য যাচাই করেছেন এবং যদি প্রশ্ন আপনি যে করেছেন সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়েছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন যোগ্য হিসাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। তো চলুন দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে।